হাতে একটু সময় আছে বলে তাই ওকে বললাম যে একটু ঘরটা পরিষ্কারও করে নিই। আর অমনি ফ্যানটা ওকে দিয়ে পরিষ্কারও করে নিলাম, কারণ ফ্যানটা না নোংরা হয়েছে। আর যে কারণে হচ্ছে হাওয়াটা অনেক কম হচ্ছে। আজকে যে বেডশিটটা পাতবো এটা হচ্ছে পেয়েছিলাম আগের বছর স্টাইল বাজার থেকে। এটা কত টাকা কেনাকাটি করেছিলাম তাতে এটা পেয়েছিলাম, তবে তার জন্য 200 টাকা না 300 টাকা পে করতে হয়েছিল। তবে বেডশিটটা খুব সুন্দর এসছে, একদম লাইট কালারের মধ্যে, বেশ ভালোও লাগছে। তো আমার তো বিছানা পরিষ্কার হয়ে গেছে, আর এই ফাঁকতালে হচ্ছে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম, অনেকদিন করাও হয়নি। তো আলমারিটাও তার সাথে একটুখানি কাজটা মুছিয়ে নিলাম। তো আমার এদিকে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, আর ঘরটাও পরিষ্কার লাগছে। ঘরটা পরিষ্কার করার পরে কিন্তু বেশি ভালো লাগছে। তো যাই হোক, এবার হচ্ছে সব কাজ তো হয়ে গেছে, এবার হচ্ছে মাথায় হেনাটা করব। হেনাটা ভিজে গেছে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তো হয়েই গেছে। কতদিনের পর মাথায় যে হেনা লাগাচ্ছি আমি নিজেও ঠিক জানি না। তবে একটা সময় ছিল বিয়ের আগে, যখন হচ্ছে আমি মাসে অন্তত একবার করে মাথায় হেনা করবই করব। আর মাথায় হেনা দিলে কিন্তু অনেকটাই জল লাগে মাথার চুল ধুতে। আর আমার মা না জল টেনে টেনে দিত, আর আমার মা কী রাগান রেগে যেত, হ্যাঁ তুই মাথায় এইসব লাগাবি আর আমার জল টেনে টেনে দিতে হয়। তো মায়ের কথা খুব মনে পড়ছে আজকে। তো এদিকে আমার হাত কত লাল হয়ে গেছে। আর হেনা তো লাগানো হয়ে গেছে, আর আজকে ভাবছি এটা ইউজ করব। সেই কদিন আগে যে আনা হয়েছিল, তো এটা পড়েই রয়েছে, ইউজ তো করাই হচ্ছে না। তাই ভাবলাম যে আজকে হাতে একটু সময় আছে যে গেলে এটা ইউজ করেই নিই। তার আগে হচ্ছে পায়ের নখটা পরিষ্কার করে নিই, অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। সেই লাস্ট ওই পার্লারে গিয়ে পেডিকিউর করিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই